মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা দিয়া দেবী, যে ভিডিওটা মাননীয় ধর্মাবতার দেখলেন, আপনার কি মনে হয় যে এটা আদৌ মানে সত্যি ভিডিও নাকি এরকম কোনো ঘটনা বোধহয় ঘটেনি? নতুন বৌদি একদম ঠিক করেছে, দোষীকে শাস্তি দিতে প্রমাণ জোগাড় করে ঠিক করেছে। আমার বুকের ওপর থেকে একটা পাথর নামলো। আদি তাকে সবাই দোষী বলছিল, আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না। আমি ভয়ে এতদিন সব মিথ্যে কথা বলে এসেছি, কিন্তু আজ বলছি এই ভিডিওতে যা যা দেখানো হয়েছে সবটা সত্যি। এটাই ঘটেছিল ওই দিন। ওই ঘরে অনিন্দ ছিল, অনিন্দর সঙ্গে ওর বন্ধুরাও ছিল। ওরাই করেছিল আমার উপর অত্যাচার। আদিদা তো আমাকে বাঁচাতে ঢুকেছিল ওই ঘরে। আদি দাদা, আমায় ক্ষমা করে দিও। আমি এতদিন ধরে মিথ্যে কথা বলে এসেছি। আমার জন্য তোমাকে এত অপমান সহ্য করতে হলো। তুমি আমাকে বোন বলো, আর এই বোনের সম্মান বাঁচানোর জন্য তোমায় এত অপমান সহ্য করতে হলো। নতুন বৌদি, ক্ষমা করে দিও আমায়। আপনি নিজের জায়গায় গিয়ে বসুন, বসুন বসুন বসুন। মিলর্ড, এই ভিডিও প্রমাণের পরে আর নতুন করে কোনো তদন্তের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ এই সত্যিটা দিনের আলোর মতোই একদম সত্যি আমাদের সবার সামনে। এই অনিন্দ লাহিড়ীদের মতন মানুষেরা শুধু অন্যায় করেই ক্ষান্ত হন না, সে অন্যায়কে ঢাকার জন্য আরো বড় বড় অন্যায় করেন। এদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে আমাদের এই সমাজটা আমাদের মা বোনেদের উপযুক্ত হয়ে উঠবে না। মিলর্ড, তা মিলর্ড, আপনার কাছে অনুরোধ, এই অনিন্দ লাহিড়ী এবং তার 3 শাগরেদকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, যাতে এই ধরনের অন্যায় করতে 5 বার ভাবে। সমস্ত সাক্ষী প্রমাণ দেখে কোর্ট এই সিদ্ধান্ত নিল যে... হুজুর, আমার কিছু বলার আছে, ক্ষমা করবেন আমি আবার এভাবে কথা বলছি, কিন্তু আমার মনে হয় আপনি রায় দেওয়ার আগে আমি যে কথাটা বলবো সেটা যদি একবার শুনে নেন, তারপর আপনি আমাকে যা শাস্তি দেবার দেবেন আমি মাথা পেতে নেব। যা বলার কাঠগড়ায় এসে বলুন। হুজুর, এই সত্যিটাকে সবার সামনে আনার জন্য আমাকে একটা মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল। অনিন্দ লাহিড়ী যত বড়ই অন্যায় করে থাকুন না কেন, উনি কিন্তু দিয়া দিদির মা বাবাকে খুন করার মতন কোনো অন্যায় করেননি। দিয়া মণ্ডলকে ভয় দেখানো হয়েছিল, সে যদি কোর্টে মুখ খোলে তাহলে তার মা বাবাকে প্রাণে মেরে দেওয়া হবে। আর সেই মা বাবার প্রাণের ভয়ে দিয়া মণ্ডল এতদিন কোর্টে মিথ্যা সাক্ষী দিয়ে এসেছে। তাই এই সত্যিটাকে সামনে আনার জন্য আমাকে একটা মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল, এবং বাধ্য হয়ে এক প্রকার আমি একটা নকল ভিডিও বানাই। এবং সেই ভিডিওটি আমি যখন দিয়া মণ্ডলকে দেখাই, সেই ভিডিওটা এমনভাবেই বানানো হয়েছিল, দিয়া মণ্ডল কেন, অন্য যে কেউ দেখলে সে এটাই মনে করবে যে সেখানে একজন ভদ্রলোক এবং ভদ্রমহিলাকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, এবং দিয়া মণ্ডল সেটি দেখে বিশ্বাস করেন যে তার মা বাবাকে খুন করে ফেলা হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।